হ্যাঁ কি কি পাতা কি পাতা? ডুমুর পাতা, মানে এই জবান ঘষা পাতা। ঠিক আছে, বাপ মার ঝগড়ার গজল। ঝগড়া করলে তবে টাকা টাকা দেবে। ও, কিন্তু এই গজলটার মূল উদ্দেশ্যকে শেষ পর্যন্ত শুনতে হবে, বুঝতে হবে, তবে এই গজলটা কি পুরো শেষ পর্যন্ত বুঝতে হবে, তবে বুঝতে পারবেন। চলো। আচ্ছা, গজলটা গাইবার আগে সাউন্ড এরকম হয়ে গেল কেন বাবা? কি হলো? হ্যালো, হল হয়ে গেছে। ও গাইলে চালু করে দেবে। ও, তো বলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? একটু ইগোটা কম করে। হলটা বন্ধ কর দাও। হ্যাঁ, হ্যালো ঠিক। হ্যালো। মানে যে রিপিটটা হচ্ছে হালকা করবে, হ্যাঁ? তুমি ইকো, এই গজলটা ইকো কম। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? দেখো, আল্লাহ মাকে অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু আমি সাদা মনে কাদা নেই, আমার ছোট মনে কিছু প্রশ্ন আছে। আমার নবী 3বার মায়ের কথা বলেছেন, 1বার বাপের কথা বলেছেন, কিন্তু মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছেন, কিন্তু আমার সাদা মনে কাদা নেই, কিছু প্রশ্ন আমার মাথায় সবসময় ঘোরে। মা যদি বড় হয়, মায়ের সম্মান যদি বেশি হয়, তাহলে আব্বা বয়সের দিক থেকে সবসময় বড় হয়, কেন হয়? যদি মা বড় হয়, আব্বা লম্বায় বড় হয়, হয় কি না? সব দিক থেকে আব্বা বড়। আর আমি একটা কথা বলো, তুমি সুরে বলো, আমি তোকে সুরে। আচ্ছা, ঠিক আছে, বেশি চলো। কথাবার্তা না বলি, কেন রাত এখন 39 হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। 2:30টার মধ্যে মেকআপ করতে হবে। চলো, দেখ দেখ দেখ। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। একটু ইকো কমান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন। বলছো হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কি আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসছে, বাপ বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। সব দিক থেকে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা বলো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো? মাকে না দিয়ে আব্বাকে দিত, খালি তাহলে মা কত কষ্ট করে, সেই জন্য মায়ের সম্মান বেশি। শোনো, বলো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা, করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খেয়ে লালন পালন করে মানুষ করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা সব কিছু করেছে। মা তোমাকে খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো, এত মোটা ছোটা শরীর তোমার, অবশ্যই। এই যে তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে?
কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হয়? এই তুমি মনিটর, পিওর মোড, 6 নম্বর যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে কি বলবো, আমার মা পেটি দাও। কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? টাকাটা কোথায় পাবো? তোমার আব্বার কাছে চুরি করবে। খালি আমার চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে, তাই না? 1000 টাকা। আচ্ছা ঠিক আছে বাদ দাও। তোমাকে আরেকটা প্রশ্ন করি। তুমি বলে একটা এতিম ছেলের কত কষ্ট, বাপ না থাকলে কত কষ্ট। আরেকটা কথা প্রশ্ন করি, তুমি বলো তো, যদি বাপ বিদেশে কাজে চলে যায়, আমার মায়েদের বাপেরা যদি বিদেশে রেখে কাজে চলে যায়, মায়েদের কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানীরা তো খাওয়ার জন্য দিয়ে দেবে, এখন তুই বাপ- এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বলেছি? ঠিক আছে, ঠিক বলো নাকি? ঠিকই আছে। তো তুমি বাপ না হলে দুনিয়ায় আসতে পারো। ঠিক আছে, আমি সুরে ওগো যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাওয়ায়, মা পড়ায়, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, যারা অনেক মেহনত করে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আমার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম। বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাপ যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? শোনো, মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তাহলে কি, তাহলে কি? মায়ের সম্মান বেশি। আমার জান্নাত আমার মায়ের কদমের তলায়। জান্নাত বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানি করছো, এই সব ইবাদত কেন করছো বলো তো? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য। আর সেই জান্নাত কোথায়? এই জান্নাত কোথায় তুমি শুনে বলো। ঠিক আছে, শোনো। অনেকদিন গাইনি তো ভুলে গেছি, কি বলবো। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের কদম তলায় জান্নাত। হ্যাঁ, মায়ের মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। মায়ের কদম তলায় এই সন্তানের জান্নাত। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ঠিকই। তুমি সুরে বলো। সুরে বলবো? হ্যাঁ, সুরেই আচ্ছা, ঠিক আছে, সুরে বলি, বেশি কথা বলবো না, কেন রাত অনেক হয়ে গেছে। ঠিক? 2টা বাজে। ওই পিতা আদমের পাঁজর হতে মা আমাকে বানায়। তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, ওখানে তুমি মনে হয় জিতে গেলে। অত সহজ না। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা আমাকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইল? ঠিক আছে, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়। ঠিক বলেছি, ভুল বলেছি? ঠিক আছে, আমিও আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের
জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, কিন্তু তুমি বলো তো আমার বাপের জান্নাত কোথায় হয়? বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদি। হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি দেখেন দাদিটা মেয়ে তো কি তাহলে হয়েছে? সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা মেয়ে তো কি হয়েছে বলে কি হয়েছে? দাদি যদি মেয়ে হয় তাহলে মায়ের সম্মান বেশি হয়ে যাচ্ছে না? আর আমি আরেকটা কথা বলি। বলো সেই দাদির তালি কি হবে? দাদা তালি কোথায় গেল তাহলে কোথায় যাবে? দাদার কাছে গেল। এই তো ছেলেদের এসে গেল সেই দাদার কোথায় যাবে? সেই তো ওই রকম করতে গেলে সারা রাত পার হয়ে যাবে শুধু আমাদের না আমরা আমার ছেলেপুলেরা যদি বলতে থাকে কেন সেই পিতা আদম মা হাওয়া থেকে সৃষ্টি তার বাপ তার মা 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 গজল বলতে হবে শুধু তার বাপ তার মা 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 পিড়ির পিড়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ করে শেষেতে মা হাওয়া মা হওয়ার পরে কি? পিতা আদম পিতা আদম। তারপরে পিতা আদমের পরে কি? ধরা পড়ে গেছে কি থাক, ঝগড়া করবো না আজকে রে, রাত 2টো বাজতে যায়। শোনো, বলো তোর ভাড়ায় কপ্পু শেষ না কপ্পু শেষ নেই, কি আছে বের করো না পরে বলবো আমি, আজকে বাদ দাও। তোর নাম বলো না আমি দেখে না না, এটা থাক। রাজুদা আছে এক্ষুনি আবার কপ্পুর বের করলে আবার এই মনিটরে আবার কি বলে মৌমাছি ঢুকবে না। মৌমাছি হ্যাঁ, আমি যদি বাঘের কপ্পু বের করি এই মনিটরে একটা মশা ঢুকবে না কি বলছো দরকার নেই ঝগড়া করে। শোনো, ও জাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, কেন বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাড়িতে কপ্পু নেই তাই ফাঁকা চেয়ারে বসো ঠিক আছে, আল্লাহ বিচার করবে। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালাম বলে ইলমে হান্নান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন মারে বাবা দেবে তার প্রমাণ, বলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তোমারে বাবা শুনলেন এই ঝগড়ার গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো এখন আপনাদের সম্মুখে এই গজলের সন্তুষ্টি